हरे कृष्ण। गीता ज्ञान श्री भगवान उवाच काम्यानां कर्माणां न्यायस्सं सन्न्यासं कवो विधि सर्व कर्म फलत्यगं प्रहस्तगं विचक्षणा। শ্রী ভগবান বলছেন, অনেক বুদ্ধিমান মানুষ পার্থিব জীবনে আমাদের কর্মকাণ্ড যেমন চাকরি করা, বিয়ে করা, অর্থ উপার্জন ইত্যাদি ত্যাগ করাকে সন্ন্যাসী বলে মনে করেন। আর অন্য কিছু বুদ্ধিমান ব্যক্তি সকল কর্মের ফল ত্যাগকে ত্যাগ বলে মনে করেন। এখানে কর্মের ফলের ত্যাগটির অর্থ এই পৃথিবী এবং পরলোক সমগ্র কামনাকে ত্যাগ। বুদ্ধিমান মানুষের মধ্যে দুটি বিশ্বাস আছে। একজনের মতে পার্থিব বা সংসার জীবন ত্যাগ করা মনে সন্ন্যাসী মনে হয়, আর অন্য বিশ্বাসী বলে আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করি, ত্যাগ হলো আমাদের কর্মের পরিণতি, ত্যাগ করার আমাদের কাজ। একজনের মতে মনে হচ্ছে পার্থিব জীবন আর সংসার জীবনকে ত্যাগ করা মানে নিজেকে সন্ন্যাসী মনে হয়। আর অন্যের বিশ্বাসী বলে আমি সংসার জীবন যেরকম গৃহস্থ জীবন গ্রহণ করেছি, তার হিসাবে মনে হয় আমরা আমাদের সাধ্য মতো সব কিছু করি, ত্যাগ হলো আমাদের কর্মের পরিণতি, ত্যাগ করা আমাদের কাজ। আমরা যেরকম সংসার ছেড়ে দিলেই যে সন্ন্যাসী হওয়া যায়, সেটা ভুল। চারটে আশ্রম হয় আমাদের ভিতর। একটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, তারপরে হচ্ছে গৃহস্থ আশ্রম, তারপরে হচ্ছে যেরকম বানপ্রস্থ আশ্রম, তারপর হচ্ছে লাস্টে সন্ন্যাস আশ্রম। এর ভিতরে সবথেকে উন্নত আশ্রম হচ্ছে আমাদের গৃহস্থ আশ্রম। যে গৃহস্থ আশ্রম ভালোভাবে বুঝে নিতে পারবে, তার থেকে বড় সন্ন্যাসী এই ভবেতে আর কেউ নেই। চারটে আশ্রমের ব্যাপারে বোঝার বিষয় আছে যে আমাদের গৃহস্থ আশ্রমের থেকেই আমরা চারো আশ্রমকে প্রাপ্ত করতে পারব, মানে গ্রহণ করতে পারব। ভগবান কখনোই বলেননি তুমি ঘর সংসার, বউ বাচ্চা, মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে সন্ন্যাস পথে চলে যাও, কখনো বলেনি। সব থেকে উত্তম আশ্রম আমাদের গৃহস্থ আশ্রম। জয় শ্রীকৃষ্ণ।